তো তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। দেখা যায়। ভাই ঘুমাই ক্লাস করতেছে? জি স্যার। ভাই ঘুমাই ক্লাস করতেছে? হ্যালো। হ্যাঁ বলতেছি, তুমি কই? তোমার তো দেখা যায় না। স্যার, শোনা যাচ্ছে না। এখন শোনা যায় না? জি স্যার, এবার শোনা যায়। বলতেছি যে তোমার হচ্ছে তোমার ক্যামেরা অন করো, তাই বলছি। ঠিক আছে। কালকে গত দিনের ম্যাথ গুলো করছো? গত দিনের ম্যাথ করছো? জি স্যার। জি স্যার। ওই বইটা খুলে নি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এখন আমরা মূল নিয়মে অন্তরজ পড়বো, ঠিক আছে? নিয়মে অন্তরজটা কি দেখো। ধরো আগের দিন আমরা হচ্ছে আগে যতগুলো করছি সব হচ্ছে লিমিট করছি, তাই না? জি স্যার। এখন ধরো তোমার আমি বললাম যে ধরো একটা ফাংশন থাকবে এফ অফ এক্স, এটা সমান সমান দেয়া থাকলে ধরো একবার সাইন এক্স, ঠিক আছে? বা তোমার এফ অফ এক্স সমান এরকম, মানে এক্স এর একটা ফাংশন ধরো এক্স স্কোয়ার প্লাস থ্রি, এরকম যে কোনো এফ অফ এক্স তোমাকে দিয়ে দিবে। এরপর বলবে কি, এফ অফ এক্স এর মূল নিয়মে অন্তরজ করো। মূল নিয়মে হচ্ছে অন্তরজ বের করো, এটা হচ্ছে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কিভাবে করব? তো এর জন্য একটা ফর্মুলা আছে। মূল নিয়মে অন্তরজ মানে হচ্ছে সবসময় এরকম ডিডিএক্স দিবা, তারপরে হচ্ছে যেইটার মূল নিয়মে অন্তরজ থাকবে সেটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে সবসময় লিখবো, ঠিক আছে, বাম সাইডে। আর এরপরে ফর্মুলাটা কি, লিমিট হচ্ছে এইচ টেন্স টু জিরো, তারপর হচ্ছে এটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে? এটা হচ্ছে মূল নিয়মে অন্তরজের ফর্মুলা। আচ্ছা, তাহলে এখন ধরো আমরা প্রথমে মানে এটা বাদ, ধরো আমরা হচ্ছে প্রথমে এটা করবো, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, মানে সাইন এক্স এর মূল নিয়মে অন্তরজ বের করবো। তাহলে আমরা শুরু করি। তাহলে আমার এইখানে আচ্ছা একটা জিনিস বলো তো, ধরো তোমার কাছে এফ অফ এক্স সমান যদি তোমার কাছে থাকে এক্স স্কোয়ার, তাহলে তোমাকে আমি যদি বলি বলো তো এফ অফ সেভেন কত, তাহলে এক্স এর জায়গা দখল করছে কি সেভেন, তাহলে এখানে কত হবে, সেভেন। আমরা সেভেন স্কোয়ার। এখন যদি থাকে এফ অফ মাইনাস টু, তাহলে এক্স এর জায়গা দখল করছে মাইনাস টু হোল স্কোয়ার। মাইনাস আর টু যদি স্কোয়ার। থাকে এফ অফ এইচ, তাহলে হবে এইচ স্কোয়ার। এখন যদি তোমার এইচ থাকে এফ অফ স্কোয়ার। এক্স প্লাস এইচ, তাহলে কি হবে বলো? এক্স প্লাস এইচ। এইচ স্কোয়ার। ঠিক আছে, এরকম, ঠিক আছে। এটা আমরা বুঝলাম। এখন খেয়াল করো, তাহলে আমার কাছে এখন যে এফ অফ এক্স, মানে এফ অফ এক্স দেয়া আছে, ধরো এফ অফ এক্স সমান হচ্ছে তোমার সাইন। তাহলে এবার তুমি বলো, এখানে আমরা বসাই লিমিট আর এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, এই এক্স এর জায়গাটা কে দখল করছে বলো? জায়গাটা দখল করছে, এখানে কি সাইন হবে বলে? এক্স। হ্যাঁ, এক্স প্লাস এইচ, সাইন দিয়ে তারপর হচ্ছে তোমার এক্স প্লাস এইচ মাইনাস প্লাস। হচ্ছে তোমার সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ, ঠিক আছে? দেখো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, তো এটা কি দেখো, নিচে
এইচ আছে না? এখন এইচ এর মান কি তুমি জিরো বসাইতে পারবা? পারবা না, তাই না? সমস্যা। তাহলে এবার দেখো তো উপরে সাইন কয়টা আছে। এখন আমাদের কি করতে হয়? আমরা গত যে লিমিট গুলা করছি সবগুলা কি গুণ আকারে করতে হয় না? সাইন গুণ আকারে চিন্তা করতে হয় না? হ্যাঁ, তাহলে এখানে তো সাইন গুণ আকারে নেয়, তাহলে গুণ আকারে নেওয়ার জন্য আমরা কি করবো? যে সাইন সি মাইনাস সাইন ডি এর যে ফর্মুলা আছে ওইটা অ্যাপ্লাই করবো। ফর্মুলাটা কি ছিল? 2 sin c + d/2, আর এটা হচ্ছে cos c - d cos ডিভাইডেড। p minus d/2. তাহলে এখন এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে 2 sin x প্লাস এইচ মাইনাস এক্স, তাই তো? ডিভাইডেড বাই সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, এখানে ভুল লেগেছে, সাইন সি মাইনাস ডি হবে আর cos হচ্ছে সি প্লাস ডি, আর cos এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই, বুঝতে পারছো এতটুকু? ডিভাইডেড বাই প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তাহলে তোমার কাছে কি থাকবে? লিমিট এইচ টেন্স টু জিরো থাকে হচ্ছে 2 sin h/2। আর cos এ তো কোনো ঝামেলা নাই, cos এই যে এক্স এক্স যোগ করলে হচ্ছে 2x প্লাস হচ্ছে এইচ ডিভাইডেড বাই। আচ্ছা, এবার বলো তো সাইনের সামনে h/2 থাকলে নিচে কত দিয়ে ব্যালেন্স করতে হবে? তাহলে h/2. তাহলে এখানে h/2 নিলাম, একটা তোমার হচ্ছে 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, যাতে 2 2 কাটা যায়, 2 তো এক্সট্রা আছে, বুঝছো? ঠিক আছে, এবার দেখো এবার কি করা যায়। এই যে সাইন h/2 বাই h/2, এটাকে আমি কত লিখতে পারবো? 1 লিখতে পারবো, ঠিক আছে। আর cos, এরপরে মানে এইচ এর ভ্যালু তো আর নিচে নাই, এইচ তো কোনো জায়গায় নিচে নাই, তাহলে এই এইচ এর জিরো জায়গা মানে যত এইচ আছে, মানে এই যে একটা এইচ আছে দেখছো, cos 2x + 0/2, তাহলে 2, এই যে যে 2 আছে এই 2টা এই যে লিখলাম ইনটু এই যে যে ব্র্যাকেট মানে এই যে বক্সের ভিতরে যেটা আছে এটার মান 1 হচ্ছে cos, cos হচ্ছে 2x + 0 ডিভাইডেড হচ্ছে 2, এক্স এর জায়গায় কিন্তু জিরো না, খেয়াল করো এখানে কিন্তু লিমিট এইচ টেন্স টু, ঠিক আছে, তাহলে এইচ এর জায়গায় জিরো বসে, নিচে হচ্ছে কত আছে? এই যে একটা 2 আছে, এই 2 বসে, ঠিক আছে। তো এখানে দেখো এই 2 2 কাটা, তাহলে তোমার থাকে হচ্ছে 1 ইনটু cos 2x/2, তাহলে 2 2 কাটা যায়, তাহলে তোমার কি থাকে? x plus তার মানে হচ্ছে এটা হচ্ছে cos। x. বুঝতে পারছো? আচ্ছা, এটা আজানটা শেষ হোক, ঠিক আছে, আজানটা একটু শেষ হোক, আজানটা শেষ হোক, ঠিক আছে। জি স্যার. আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার. ঠিক আছে। তাহলে এখন ধরো তোমার হচ্ছে বাসার কাজ থাকবে কি বলো তো, আমি তো সাইন এক্স এরটা করাই দিছি, তাই না? তোমার বাসায় থাকবে হচ্ছে কজ এক্স এরটা করা, ঠিক আছে। তুমি এগুলা করে আমাকে টেলিগ্রামে মানে কালকে দুপুরের মধ্যে পাঠিয়ে দেবে, ঠিক আছে, যেগুলো বাসার কাজ। বাসার কাজ বলতে তোমার সাইন এক্সও করবা, কজ এক্সও, খাতাগুলো ছবি তুলে পাঠিয়ে দেবে, ঠিক আছে, পিডিএফ করে একসাথে। ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টেন এক্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার বাসার কাজ। এবার আমরা করবো টেন এক্স। তাহলে খেয়াল করো, সাপোজ এফ অফ এক্স হচ্ছে তোমার টেন এক্স, যদি টেন এক্স হয় তাহলে একটু খেয়াল করো, ডি ডি এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স, সো লিমিট
ফর্মুলাটা সবসময় একই। h টেন্স টু 0, এখানে হবে হচ্ছে f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড, ঠিক আছে। সো লিমিট this h টেন্স টু 0, f অফ x প্লাস h মানে কি বলো তো এখন? H হ্যাঁ, f অফ x প্লাস h মানে কি? x plus H এবার বলো। x plus H x প্লাস h মানে f অফ x কি বলো? হলো হ্যাঁ, f অফ x কোনটা বলো? স্যার x plus H x প্লাস h মানে কি হবে? তোমার f অফ x কত দেয় এখানে? tan x দেয় না? tan x দেওয়া স্যার হ্যাঁ, তা যদি tan x দেয়া থাকে, যদি tan x তোমার দেয়া থাকে, ঠিক আছে, তা f অফ x প্লাস h কি হবে? tan x প্লাস h হবে না? তা শুধু x প্লাস h করছে কেন? তা বোঝো নাই? ও f অফ x কত দেয়? tan x না? তা f অফ x প্লাস h কত? tan x tan x প্লাস h। একটু আগে দিয়ে কইলা একটা দিয়ে sin এর ছিল, একটু আগে তো plus sin x এর ছিল, তো এখন তো tan x। tan x plus H হ্যাঁ, this মাইনাস হচ্ছে তোমার কি বলো? tan x ডিভাইডেড বাই হচ্ছে h, ঠিক আছে। tan x by H this এবার খেয়াল করো, তাহলে এবার দেখো, আমরা tan এ থাকলে কি করতে হয়? সবসময় সাইন কজে ভাঙাইতে হয় না ফার্স্টে? তাহলে আমরা এই যে ট্যানটাকে মানে আমরা কি জানি ট্যান থিটা সমান সমান কি? সাইন থিটা ডিভাইডেড হচ্ছে তোমার কস থিটা। তাহলে আমি by এটাকে কি cos করবো? theta ভাঙাবো। তাহলে সাইন, এটা হচ্ছে এক্স প্লাস এইচ ডিভাইডেড হচ্ছে কস এক্স প্লাস এইচ মাইনাস x এই plus ট্যান এক্স কে H আমরা লিখতে পারি সাইন এক্স ডিভাইডed হচ্ছে কস এক্স। আর নিচে একটা cos এইচ x আছে, যে এইচটা এই যে নিচে লিখি। এবার খেয়াল করো, আমরা যদি এই উপরে লসাগু করি, ঠিক আছে, তো লসাগু করলে কি হবে? cos x আর cos x প্লাস x। এই যে আবার লিখলাম লিমিট h টেন্ডস টু, তারপরে এই যে বড় ভাগ চিহ্ন দিলাম, নিচে কত আছে h লিখলাম, এই উপরে হচ্ছে লসাগু করলে তোমার কি আসবে? cos x প্লাস h হচ্ছে cos x, ঠিক আছে। into cos x হ্যাঁ, তাহলে এবার কি এর সাথে এটা গুণ হবে? this one তাহলে হচ্ছে sin x প্লাস h ইন্টু হচ্ছে cos x মাইনাস cos x sin x ইন্টু minus cos sin x plus প্লাস h। into cos x plus H এখন একটা জিনিস দেখো, আমরা একটা ফর্মুলা পারি, কি ফর্মুলা একটু খেয়াল করো। ধরো তোমার কাছে যদি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি থাকে, এটা কিসের ফর্মুলা বলো তো? মনে আছে? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, একদম সিম্পল। so sin A plus B সাইন এ মাইনাস বি, মাঝখানে মাইনাস আছে না? A minus B minus of তো দেখো তো সেম ভাবে এখানে চিন্তা করো, এই যে এখানে দেখো এই যে এক্স প্লাস এইচ দেখছো, আর এইখানে ধরো হচ্ছে তোমার এই যে কজ এক্স আছে, ঠিক আছে, কজ এক্স। তাহলে এখানে দেখো this এইটা যদি তুমি এর মতো চিন্তা করো, এই প্রথমটা, ঠিক আছে, এটা এর মতো। এখানে দেখো এই যে কজ এ আছে দেখছো, আবার ধরো এটাকে বি এর মতো তুমি চিন্তা করলো, ঠিক আছে, এই যে এই সেকেন্ডটাকে। তাহলে এখানে দেখো বি আছে দেখছো, তাহলে সাইন এ কস বি মাইনাস this সাইন বি কস বি, এরকম কস এ সাইন বি, ঠিক আছে, এই ফর্মুলার সাথে উপর হতে যাচ্ছে সাইন এ মাইনাস বি ফর্মুলাটা। then sin x plus H তাহলে এবার minus যদি H আমরা লিখি, সো লিমিট এইচ টেন্ডস টু 0, আর এরকম যদি ভাগ আকারে থাকে, ঠিক আছে, তাহলে এই নিচের যে পার্টটা আছে এটা নিচে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এইচ, এরপর হচ্ছে কস, এটা হচ্ছে এক্স প্লাস এইচ ইন্টু হচ্ছে কস এক্স, আর উপর হচ্ছে সাইন এ কস বি মাইনাস সাইন বি কস বি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাইন this এ প্লাস বি মাইনাস হচ্ছে মাইনাস এক্স প্লাস এক্স কাটা, ঠিক আছে। this this এটা হচ্ছে কি লিমিট এইচ টেন্ডস টু 0, is equal থাকে to হচ্ছে সাইন এইচ sin ডিভাইডেড বাই H এইচ by কস এক্স প্লাস এইচ ইন্টু হচ্ছে সাইন এইচ বাই এইচ এর ভ্যালু কত? 1 নিচে কত বলো? cos x প্লাস এইচ, এইচ এর ভ্যালু তো 0 বসাতে হবে, cos তাই x না? plus এটা হচ্ছে H cos x, this is equal x তো 1 cos বাই x cos x মানে হচ্ছে তোমার কি হবে? 1 বাই cos স্কয়ার x। উল্টাই গেলে কি হবে বলো? cos square x square x এবার খেয়াল করো যে আমরা শুরু করছিলাম কোন জায়গা থেকে? এখান থেকে, তাই না?
ডিডিএক্স অফ এফ অফ এক্স। এখন এফ অফ এক্স মানে কি, টেন এক্স। তাহলে একটু মানে এমনি আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে, এমনি জাস্ট এখান থেকে আমরা কি পাইছি একটু বোঝার ট্রাই, লেখার ট্রাই করি। ধরো এই যে ডিডিএক্স আছে, এটা লিখলাম ডিডিএক্স, আর এফ অফ এক্স মানে এখানে কি পুরো টেন এক্স, তাহলে এটা আমি লিখলাম হচ্ছে টেন এক্স। এরপর লাস্ট লাইনে আমি যে অ্যান্সারটা পাইছি এখানে, last line এ, এটা আমি পাইছি হচ্ছে এটা সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে এখন ওইখানে লিখি, আমাদের আসলো সেক স্কোয়ার, ঠিক আছে। আবার একটু আগে যেটা করছি মানে একটু আগের ম্যাথে যেটা আমরা এরকম করছিলাম, ডিডিএক্স অফ সাইন এক্স ছিল, সেটাকে আমরা করার পর পাইলাম হচ্ছে কস, ঠিক আছে। তো জি একটু স্যার। আগে একটা করছিলাম না, এটা পাইছি। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, মানে আগে তো ম্যাথ করে এইভাবে বের করবো, এটা কিন্তু আসে, ঠিক আছে, 4 মার্কে আসে এদের প্রত্যেকটা। এবার আরেকটা করবো, ঠিক আছে। তাহলে আমরা লাস্টে আর কি বলবো না যে কি কি করছি, ঠিক আছে, তারপর বলবো। এরপরে খেয়াল করো। জি স্যার। এবার দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা তোমার বাসার কাছে কি বলবো? তুমি হচ্ছে এটা করবো, ডিডিএক্স অফ কট এক্স, ঠিক আছে। আমি টেন এক্স করাইছি, তুমি কট এক্স এরটা করবে, ঠিক আছে, বুঝছো নি? তো হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার, এবার শোনাচ্ছি। হ্যাঁ, এখন বলতেছি স্যার তুমি হচ্ছে বাসায় কি বাসার, বলতেছিলেন? বাসায় হচ্ছে এই যে ডিডিএক্স অফ কট এক্স করবো, ঠিক আছে। ডিডিএক্স অফ কট জি এক্স মানে স্যার। বোঝো না, তুমি হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু কট এক্স ধরে তারপরে কাজ করো, ঠিক আছে। আমি তো টেন এক্স দেখাই দিছি, তুমি জি স্যার। কট এক্স ধরে করো, ঠিক আছে, এটা তোমার এইচ। আগে স্যার কস সেটটা তো, তারপরে কটেক্স সেটটা। হ্যাঁ, ভিডিও অন করে ওই টাইনে দেখবা যে এখানে আমি এই যে এই কথাগুলো বলছি, যেটা কাজ করতে বলছি এইচ ডাব্লিউ সেটা করো। জি স্যার। এবার আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে sec x। আমরা এখন কোনটা নিয়ে কাজ করব, ধরো এফ অফ এক্স, এটা হচ্ছে sec x, ঠিক আছে। তাহলে আমরা আবার লিখি ddx অফ sec x, ঠিক আছে। তো এটা মানে কি, লিমিট h টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, এখন দেখো, তাহলে লিমিট দিলাম h টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মানে কি বলো, অফ এক্স প্লাস এইচ মানে কি এখানে বলো, সেক এক্স প্লাস এইচ। sec, সেক এটা এক্স হচ্ছে প্লাস এইচ। এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ, ঠিক আছে। Okay? সেক এক্স বাই তো দেখো, এইচ। জি সো লিমিট এইচ টেন্ডস টু জিরো, সেক আছে, তাহলে আমরা কি বলছি, সাইন কস বাদে অন্য কিছু থাকলে সবসময় কি করবো, সাইন কসে ভাঙাই নিব, ঠিক আছে। তো এটাকে যদি সাইন কসে ভাঙাই তাহলে ওয়ান ডিভাইডেড বাই কস এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কস এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। সো এটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে এইচ টেন্ডস টু জিরো। জি। এবার লসাগু করবো, তাহলে হচ্ছে তোমার কি আসে, cos x প্লাস এইচ cos x, এখানে কি আসবে cos প্লাস x এইচ ইন্টু কজ cos x, একটু কেন হবে কজ মাইনাস, এক্স মাইনাস কজ এক্স প্লাস এইচ। ঠিক আছে। এখন দেখো, সো লিমিট h টেন্ডস টু জিরো, এরপরে খেয়াল করে এই h টা তো নিচে আছে, লিখলাম h নিচে, তারপরে cos x আর এই দুটো তো নিচে আসবে, তাই না, এটা তো নিচে আসবে, জি দুইটাই তো স্যার। নিচে, তাই না, এটা কি বোঝো নাকি? জি স্যার। এই যে নিচে লিখলাম cos বুঝছি x স্যার। হচ্ছে এই cos, দিকটা ওয়ান থাকলে আর গুণ করলে নিচে হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, ওই তো উল্টায় আর গ্রহণ করলে একই, ঠিক আছে। জি স্যার বুঝছি। এবার খেয়াল করো, এইখানে তোমার হচ্ছে cos x মাইনাস cos x প্লাস এইচ। আচ্ছা বলো তো, তোমার কাছে এখন আমার কোশ্চেন, পুরো কয়টা তোমার হচ্ছে, হ্যাঁ বলো। এবার উপরে আমরা হচ্ছে কি করবো, cos c মাইনাস cos d এর ফর্মুলা দিব, ঠিক আছে। আমি ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি, খেয়াল করো, বুঝে যাইতে পারো। তা আমি লিখে দিই, কোন ধরো ফর্মুলা? cos c মাইনাস cos d এর ফর্মুলা এই যে উপরে cos c মাইনাস cos d, তাহলে কি হবে দেখো, টু সাইন হবে, ঠিক আছে, সি প্লাস ডি বাই টু, জি স্যার। আরেকটাও সাইন হবে কিন্তু উল্টা, ডি মাইনাস সি বাই টু, ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে, কজের ফর্মুলা একটু ডি মাইনাস সি। হ্যাঁ, এগুলো সব পড়াইছিল। তারপরে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো,
তাহলে cos c মাইনাস cos d যদি করি, এটা হচ্ছে c এর মতো চিন্তা করবো, এটা হচ্ছে d এর মতো চিন্তা করবো, ঠিক আছে। তাই যে প্রথমটা হচ্ছে c, d এক্স প্লাস হচ্ছে এক্স 2 প্লাস এইচ sin টু সাইন x এক্স plus প্লাস x এক্স plus প্লাস h এইচ divided by বাই 2, টু আরো একটা সাইন ইন্টু সাইন দিস ইজ d সাইন থেকে c এক্স মাইনাস প্লাস করবো, এইচ মাইনাস এক্স এক্স, প্লাস এইচ মাইনাস এক্স বাই টু নিচে একটা h আছে, and cos x eight আছে, cos x cos x cos x plus eight এবার খেয়াল করো, আবার লিখি লিমিট h টেন্ডস টু 0। এবার দেখো এটা যদি থাকে তাহলে 2 sin, এটা হচ্ছে কত আছে বলো, 2x plus h divided by 2। পরেরটা কি আছে বলো, sin, so এখানে x x sin কাটা, h by two h by 2, এখানে h আছে, এখানে cos x, এটা হচ্ছে cos x plus h। আচ্ছা একটু খেয়াল করো, এখন এখানে একটা ব্যাপার দেখো, so sin তুমি যদি h h এর by মান two আর h মিলে ওয়ান করা হয় ওয়ান করা যায় না h by 2 লিখতে হবে আগে, তাই না? এখানে তো h by 2 আছে, জি স্যার তোমার এখানে h by 2 লিখতে হবে। আচ্ছা এখন একটা কথা আছে, ধরো এই যে সাইনের সামনে এখানে আছে, পরে সে দুই গুণ করে দিই এখানে হচ্ছে দেখো একটু খেয়াল করো তো, এখানে h এর মান তুমি যদি জিরো বসাও, এই যে এইখানে, এই যে এই পার্ট, এটা কি কোনো সমস্যা আছে? না এই জিরো বসালে 2x/2 থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে সমস্যা, তাই না? সাইন h এর মান তো জিরো। আমি কি করব, এইটাকে ব্যালেন্স করার জন্য, এই যে সেকেন্ড পার্ট, আমি এখানে কি করব, h/2 লিখব, ঠিক আছে। এখন এখানে 2 এক্সট্রা আসছে, এটা 2 দিয়ে গুণ দেব, শেষ, ঠিক আছে। তাহলে আমি এখন জি কি স্যার করতে পারি, এই যে সাইন h/2 বাই h/2, এই যে পার্টটা, এই পার্টটাকে আমি কত লিখতে পারবো বলো, 1 লিখতে পারবো। ওয়ান So, okay, তাহলে আমরা এখন এটা করবো, সো লিমিট, আর সব যত জায়গায় এইচ আছে, ও আচ্ছা লিমিট তো লেখার দরকার নেই, তাই না? এই যে 2 আছে জি প্রথমে, স্যার এই যে 2 লিখলাম, এবার এই যে সাইন, এই এইচ এর জায়গায় জিরো বসে, তখন থাকবে কি সাইন 2x sin প্লাস 0 ডিভাইডেড, এর পরেরটা হচ্ছে 1 হয়ে গেল, এই যে সাইন h/2 বাই h/2, আর নিচে হচ্ছে cos x আছে, বসাইলাম cos x, তারপর হচ্ছে cos, এই h এর জায়গায় জিরো বসাবো, তারপর থাকবে cos x, x প্লাস 0 মানে তো x, তো জি স্যার একটা 2, ইন্টু টু তাহলে 2 2 কাটা গেল। তোমার পরের লাইনে কি থেকে দেখি আমরা, তাহলে এখানে sin x 2x/2 by মানে cos হচ্ছে x sin x cos x ডিভাইডেড বাই square হচ্ছে cos x, আরো একটা 2, ঠিক আছে। sin x বাই cos x কে আমি কি লিখতে পারি, tan x, sin আর x এখানে কি 1 বাই cos x, এটাকে আমি কি cos লিখতে x পারি, x, ঠিক আছে। sec x cos sec জি x স্যার tan x একই কথা, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পাইলাম খেয়াল করো, এটা শুরু করছিলাম কি দিয়ে, শুরু করছিলাম আমরা হচ্ছে sec x, sec x দিয়ে আর লাস্টে যাই কি পাইলাম, sec x tan x, ঠিক আছে। এই জিনিসটা যদি আমরা একটু tan x into sec x d dx হচ্ছে sec, এটা করলে আমি পাইছি হচ্ছে sec x tan x, বুঝতে পারছো? তোমার বাসার কাজ কি থাকবে, জি স্যার d dx of cosec x, বুঝছো? জি স্যার জি স্যার পরে খেয়াল করো, এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে f of x যেটা আছে সেটা হচ্ছে e টু দি পাওয়ার x নিয়ে চিন্তা করো, ঠিক আছে, e টু দি পাওয়ার x, হ্যাঁ। e to the power x So, প্রথমে আমরা শুরু করি যে d dx of e to the power x, সরি f of x আর কি, d dx of f of x, ঠিক আছে, বা e to the power x লিখলে হবে, লিমিট h টেন্ডস টু 0, এটা হচ্ছে f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h, ঠিক আছে। তারা একটা ফোন আসছে, ফোনটা দেবো।
আচ্ছা, তোমার আরেকটা লিঙ্ক দিই, ঠিক আছে? আমরা আবার ওই যে বসে থাকতে হবে না, হ্যাঁ? এখন আরেকটা